সোল, আইডেন্টিটি, যশ, খ্যাতি, প্রাচুর্য, মান, সম্মান, আত্মসম্মান, উচিত কথা বলা, অর্ডার বা অথরিটেটিভ পোস্ট বিলং করা, এই সমস্ত কিছুর কারকতা যে বহন করে সেই নক্ষত্রের নাম হচ্ছে রবি, যাকে আমরা কলোকিয়ালি গ্রহ হিসাবেই বলে থাকি আলোচনা করার সময়। এই সৌরজগতের রাজা হচ্ছে সূর্য এবং সেই হিসাবে সমস্ত গ্রহই সূর্য থেকেই উৎপত্তি হয়েছে। সুতরাং প্রত্যেকটা গ্রহকে যে গুণ বা কারকতা ভগবান প্রদান করেছেন অ্যাজ আ ডেমিগডস, তাদের প্রত্যেক গুণের সম্মিলিত গুণ রবির মধ্যে রয়েছে। অর্থাৎ রবির কারকতা সমস্ত গুণের একটা অ্যাকিউমুলেশন অফ কোয়ালিটি অর নেচার অর নলেজ, যেটাই বলুন সেই হিসাবেই ব্যাপারটা প্রতিভাত হয় আর কি। তো এই রবি আগামী কয়েকদিন পরে তার রাশি পরিবর্তন করতে চলেছে। প্রত্যেক মাসেই প্রায় মাঝামাঝি অংশে সে তার রাশি পরিবর্তন করে। এবার তার কালপুরুষের দ্বিতীয় ঘর থেকে বা নিজের মূল ত্রিকোণ থেকে দশম ঘর থেকে একাদশ ঘরে বা কালপুরুষের তৃতীয় ঘরে তার গোচর সংগঠিত হতে চলেছে। এই গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল তথা লগ্ন রাশি ভিত্তিক ফলাফল নিয়ে আজকে আলোচনা করব। তো আলোচনা শুরুর আগে আপনাদের একটুখানি টাইমিংটা একটু বলে দিই। সেটা হচ্ছে রবি বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে তার গোচর স্টার্ট করবে, সেটা হচ্ছে 15/6/2024 রাত্রি 12টা 16 মিনিট। অর্থাৎ 14 থেকে যখন 15 তারিখ হচ্ছে সেই সময় 12টা বেজে 16 মিনিটে হবে। সেটা বহু জায়গায় দেখবেন এটা 14 তারিখই বলা হচ্ছে, কারণ একটু জোন হিসাবে টাইমিংয়ের ডিফারেন্স আছে। আমি যা বলছি সেটা কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউডে বলছি। ভারতবর্ষের সাপেক্ষেও কিন্তু বিভিন্ন স্টেটের, বিশেষত যত পশ্চিমের দিকে যাবেন তত কিন্তু দেখা যাবে যারা একদম প্রপার, একদম ফলিত জ্যোতিষ তথা একদম আমাদের যেটা আদি জ্যোতিষশাস্ত্র নিয়ে বলছে, দেখা যাবে যে সেটা যদি মধ্যপ্রদেশের পশ্চিম দিকে বা গুজরাটের কোনো অংশ থেকে মাপা হয় তাহলে দেখা যেতে পারে যে সেটা কিন্তু আরও পরের দিকে যাচ্ছে। আর সেটা যদি ভারতবর্ষের পূর্ব দিকে থাকে তাহলে কিন্তু সেটা দেখা যাবে 14 তারিখের একদম শেষের দিকে 11টা 55-58 এরকম সময় রবির অনুপ্রবেশ ঘটে যাচ্ছে, সেটা মিথুন রাশিতে বুধের ঘরে। তো এটা নিয়ে দ্বিমত থাকতে পারে, অনেক মানুষ প্রশ্ন করেছে, তাই এই ক্লিয়ারিফিকেশনের অ্যান্সারটা দিয়ে রাখলাম। আচ্ছা, রবি এখানে 3টে নক্ষত্রকে ভোগ করবে, মৃগশিরা নক্ষত্র নিয়েই সেখানে আসবে এবং এই মিথুন রাশির যে নবাংশের যে ডিভিশন আছে সেটা তুলা থেকে মিথুন পর্যন্তই। অর্থাৎ মিথুন রাশির যে শেষ 3 ডিগ্রি 20 মিনিট সেটা বর্গোত্তম, কর্কট রাশির প্রথম 3 ডিগ্রি 20 মিনিট বর্গোত্তম। অর্থাৎ পুনর্বসু নক্ষত্রের শেষ 2টো চরণ বর্গোত্তম। তো সেই হিসেবে রবি এখানে প্রথম 2টো নবাংশ, যেটা প্রথম যে নবাংশ 2টো পাবে নক্ষত্রে, সেটা মঙ্গলের মৃগশিরা নক্ষত্রে সেই যে সময় পর্যন্ত থাকবে সেটা হচ্ছে 21/6/2024 রাত্রি 11টা 52 মিনিট পর্যন্ত। অর্থাৎ প্রথম 6 ডিগ্রি 40 মিনিট ক্রস করতে রবি এই সময়টা লাগবে। আপনারা বহু মানুষ বৃষ্টিপাত সংক্রান্ত প্রশ্ন করেছেন যে কবে থেকে আসবে। এই সময়টা অর্থাৎ 21 তারিখে মোটামুটি 3 দিন আগে এবং 3 দিন পরে এই সময় থেকে আমরা যে অঞ্চলে বসে অন্তত এই প্রোক্লামেশন করা হচ্ছে এর 200 কিলোমিটার রেডিয়াসের মধ্যে বৃষ্টিপাত ঢুকে যাবে। অর্থাৎ সোকল্ড যেটাকে বর্ষাকাল বলা হয় সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে এই সময় থেকে। আচ্ছা, এরপরে আসবে আদ্রা নক্ষত্র। অম্বাবতী সংগঠিত হবে 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত। তো সেই সময় রবি আদ্রা নক্ষত্রে থাকবে
5ই জুলাই পর্যন্ত। 5ই জুলাই এটাও রাত্রি 11:55 পর্যন্ত। তারপরে আদ্রা নক্ষত্র 20 ডিগ্রি পর্যন্ত বিস্তার ত্যাগ করার পরে সে পুনর্বসু নক্ষত্রে যাবে এবং 3টে চরণ এখানে আছে। সেই 3টে চরণ অতিক্রম করার পরে আলটিমেটলি রবি তার ঘর পরিবর্তন করবে যে সময়, সেটা হচ্ছে 16/7/2024 সকাল 11:07। তারপরে রবি কর্কট রাশিতে অর্থাৎ নিজের মূল ত্রিকোণের দ্বাদশে প্রবেশ করবে। পরিষ্কারভাবে একদম প্ল্যানেট পজিশন অনুসারে বলা যেতে পারে তার সেই দিন থেকে শ্রাবণ মাস শুরু হয়, কিন্তু অ্যাকচুয়ালি শ্রাবণ মাস শুরু হতে হতে দেখা যাবে যে সেটা তার পরের দিনটা নিয়ে নিচ্ছে, 16 তারিখ বা 17 তারিখ নিয়ে নেয়। শ্রাবণ মাস অনেক বড় মাস, সেই মাস শেষ হবে একদম মা মনসার পুজো দিয়ে, তো সেটা শ্রাবণ সংক্রান্তি হয়। আপনারা দেখতে পারবেন যে শ্রাবণ মাসে রবি বেরিয়ে নিজের মূল ত্রিকোণে 1-1.5 ডিগ্রি যাওয়ার পরে শ্রাবণ মাস অফিসিয়ালি শেষ হয়ে ভাদ্র মাস শুরু হচ্ছে। সবগুলোই ক্যালকুলেশন আছে, কিন্তু আলটিমেটলি ব্যালেন্স শিটটা মিলে যাবে শেষ পর্যন্ত, কারণ সেইভাবেই সব কিছু প্রিপেয়ার করা আছে। তো আমি তারিখ ভিত্তিক সময়টা বলে দিলাম, এরপরে প্রভাব বলি। দেখুন, কালপুরুষের 3য় ঘর হচ্ছে মিথুন। আগের দিন আমি মিথুন নিয়ে আলোচনা করার সময় শুক্রেরও আলোচনা, বুধেরও আলোচনার সময় আপনাদের বলে দিয়েছিলাম যে মিথুন হচ্ছে এমন একটি ঘর যার মধ্যে জলতত্ত্ব বিদ্যমান আছে। দ্বিতত্ত্ব রাশির হলেও আমি এখানে দ্বিতত্ত্ব রাশি নিয়ে বিশেষ কিছু বলছি না, আমি বলছি এই ঘরের যে প্রকৃতি, এই প্রকৃতির মধ্যে একটি আছে, সেটা হচ্ছে একটু লুসিড প্রকৃতি, অর্থাৎ পিচ্ছিল কারক ব্যাপার থাকে এখানে। নিজেকে রাখা, খুব সিরিয়াসলি রিপ্রেজেন্ট করা, সেটা হয় না। সেই জন্য দেখবেন যারা বিভিন্ন সিনেমা থিয়েটার আর্টিস্ট যারা আছেন, যারা মানুষের মনোরঞ্জন করেন বিভিন্ন রকম, ধরুন গান বাজনা, ছবি আঁকা, নাটক, থিয়েটার, সিনেমা, এই সমস্ত দ্বারা তারা দেখবেন খুব সোশ্যাল হয়। তাদের ন্যাচারাল লাইফে দেখবেন তারা তারা তাদের বক্তব্য বলার ক্ষেত্রে অকপট হয়, খুব নর্মালি তারা তাদের বক্তব্য বলে, ঘুরিয়ে পেঁচিয়ে বলুক বা যাই বলুক, কথার মধ্যে একটা স্পষ্টতা থাকে। এই স্পষ্টতাটা মিথুন রাশির দেয়। আমি দেখেছি মিথুন রাশির অ্যাক্টিভিটি তাদের অলমোস্ট প্রত্যেকের ছকেই কিন্তু আছে, কারণ এটা ন্যাচারাল কমিউনিকেশনের ঘর, কালপুরুষের 3য় ঘর। তো একজন অভিনেতা অভিনেত্রী বা যে কোনো আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডে তিনি ক্যামেরার সামনে থাকুন বা ক্যামেরার পিছনে থাকুন, তার যদি কমিউনিকেশন পাওয়ারটাই না থাকে, তাহলে তিনি মানুষের মনের মধ্যে তার জায়গা তৈরি করবেন কি করে, বা সমাজে তার যে আর্ট, তার যে কলা, যে যে ক্ষেত্রেই তিনি হন, তিনি সেটা করবেন কি করে। এই জন্য আমি দেখেছি প্রচুর মিডিয়া পার্সোনালিটি আছে যারা বড় রিপোর্টার, এডিটর, কিন্তু তারা দেখা যাচ্ছে যখন কোনো বিখ্যাত ব্যক্তির কোনো ইন্টারভিউ নিচ্ছে বা এরকম কিছু, তারা এত সুন্দর করে প্রশ্ন করে, মানে একজন রিপোর্টার বা একজন মিডিয়া জগতের মানুষ প্রশ্ন করছে মানে কি, তিনি অন বিহেভ অফ দ্য পার্সন, অন বিহেভ অফ দ্য পিপল সে প্রশ্নটা করছে। সুতরাং তার এই সমস্ত পরিবেশ পরিস্থিতির সম্পর্কে তার কিন্তু একটা মোটামুটি সম্যক ধারণা থাকে, এবং যত আপনি এক্সপেরিয়েন্সড এবং এজেড মানুষের মধ্যে যাবেন, দেখবেন যে তাদের মধ্যে এই গুণটা খুব বেশি এবং খুব কৌশলে তিনি কথা বের করে আনতে পারেন, যেটা মানুষ শুনতে চায়, তার যেটা মুখ্যত পেশার মধ্যে ইনক্লুডেড আর কি, কিন্তু খুব কৌশলে করেন এবং কাজটার মধ্যে একটা খুব শৈল্পিক ব্যাপার থাকে। এই ধরনের গুণ কিন্তু মিথুন দেয়। মিথুনের মধ্যে কৌতূহল ব্যাপারটা খুব বেশি থাকে, অর্থাৎ যে কোনো জিনিসের প্রতি কিউরিওসিটি খুব বেশি থাকে। এই কৌতূহলের জন্য এই জানবার, যে অজানাকে জানবার যে কোনো জিনিস, তাকে ছুটে বেড়াতে সাহায্য করে ন্যাচারালি। এই ঘরের মধ্যে বায়বীয় তত্ত্ব এবং জলীয় তত্ত্ব দুটোই একসাথে বিদ্যমান আছে। তো দুটো স্টেট অফ ম্যাটারই দেখবেন
যে তাদের গতি কিন্তু খুব দ্রুত পরিবর্তন হয়। নর্মালি এরা স্ট্যাগনেশনে থাকে না, স্ট্যাগনেশনে থাকলেও এভাপোরেটেড হয়ে যায়। অথবা যদি খুব ঠান্ডার দেশে হয় সেখানে মানে জমে গিয়ে তার আয়তন কমে যায়, অর্থাৎ সে সেই স্টেটটাতে থাকতে পারে না। এটাই মিথুনের বেসিক ক্যারেক্টার। তো যাই হোক, এর মধ্যে ডুয়ালিটি আছে, এটা প্রথমেই বললাম। কমিউনিকেশন স্কিল আছে, ইন্টারেস্ট বা আগ্রহ আছে যে কোনো জিনিসের প্রতি, কৌতূহল, কিউরিওসিটি আছে, কোনো জিনিসকে আবিষ্কার করবার ক্ষমতা, বা আবিষ্কার না বলে এক্ষেত্রে বলা যেতে পারে যে কোনো একটা তথ্যকে এক্সট্র্যাক্ট করে বাইরে আনার ক্ষমতা মিথুনের মধ্যে থাকে। সেই জন্য যত করসপন্ডেন্ট আছে সারা পৃথিবীর তথা আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের সাথে যুক্ত, যিনি একজন মানুষ একটা অনেক বড় সম্প্রদায়ের মানুষের সাথে তিনি কমিউনিকেট করছেন, তার ভাষাগত সিমিলারিটির দিক থেকেই মূলত এই সম্প্রদায়গত, যেমন বাংলা ভাষায় কোনো একজন কিছু লিখছেন, তো আপামর বাঙালি পড়বেন, সেখানে কোনো চীন দেশের মানুষ তো পড়তে পারবেন না, আবার ওখানকার লেখাটাও পড়তে পারবেন না। তো এইরকম আর কি, এটা বড় কমিউনিটিকে তিনি নিজের মতকে প্রকাশ করেন এবং তার সাথে খুব সহজে যুক্ত হতে পারেন। এই কথাগুলো এই কারণে বলছি, তার কারণ একাদশ স্থান নিয়ে মানে একাদশ মানে নিজের মূল ত্রিকোণ থেকে একাদশ স্থান রবির, সেটা নিয়ে মহর্ষি পরাশর বা মহর্ষি বরাহমিহির এরা যেটা বলে গেছে সেটা হচ্ছে একাদশ স্থানের একটা মাধুর্য বা তাৎপর্য যেটাই হচ্ছে সেটা কিছু প্রফিট দেওয়ার চেষ্টা করে। এটা কিন্তু সব ক্ষেত্রে ট্রু নয়। ট্রু নয় মানে ওনারা যেটা বলেছেন সেটার উপরে টিকা টিপ্পণী করার মতন মিনিমাম কোনো কোয়ালিটি আমার নেই, কিন্তু দূর দূর পর্যন্তও নেই। কিন্তু যখন ইন্টারপ্রিটেশন হয় বুকগুলো দীর্ঘদিন আগে লেখা, তো তখন কিছু কথা যারা ইন্টারপ্রেট করেন অধিকাংশই হয়তো তিনি অ্যাস্ট্রোলজারই নন, তিনি হয়তো নর্মাল ইন্টারপ্রিটার, তিনি লিটারাল ট্রান্সলেশন করেন। তো তার ফলে আমাদের বুঝতে কিছু ক্ষেত্রে গন্ডগোল হওয়াটা স্বাভাবিক। সেই জন্য কোনো গুরুর থেকে সবসময় শেখা উচিত, তিনি আপনাকে সঠিক জিনিসটা বলে দেবেন, তাদের ব্যাখ্যাতে কোনো ভুল নেই। তো সেই হিসাবে তারা যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে প্রত্যেকটা প্ল্যানেটের আপনি যদি লগ্ন দেখে ছক দেখেন, আমি তাহলে সেক্ষেত্রে বলছি যে প্রত্যেকটা প্ল্যানেটের সে যেখান থেকে মনে করুন যেখানে সেই সময় সূর্য উদিত হয়েছে 1 ঘন্টা 56 মিনিটের মধ্যে, সেটা আপনার সেই দিনের অ্যাসেন্ডেন্ট পেলেন। সে অ্যাসেন্ডেন্টের একজন অধিপতি আছে এই 7 জনের মধ্যে রাহুকেতু ছাড়া। তো সেই অধিপতির প্ল্যানেট অর্থাৎ সে এবং একাদশের প্ল্যানেট আপনি অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন একমাত্র শনিকে আপনি যদি করতে পারেন, মানে শনির ক্ষেত্রটাকে ইগনোর করতে পারেন, তাহলে বাদ বাকি কারুর ক্ষেত্রেই কখনো আপনি সিমিলারিটির জায়গা খুব একটা পাবেন না। ডিসিমিলার তো অবশ্যই, সেই জন্যই দুটো জিনিস আছে এখানে। ডিসিমিলারিটিটা মারাত্মক লেভেলে আছে, মানে কারকতার দিক থেকে দুজনের কাজ টোটালি ডিফারেন্ট। যেমন ধরুন আমি কালপুরুষের 1 নম্বর ঘর বলছি, মঙ্গলের যে অ্যাক্টিভিটিস আছে, আর তার 3য় ঘর অর্থাৎ বুধ, তার অ্যাক্টিভিটিস সম্পূর্ণ ডিফারেন্ট। আবার তার 3য় ঘর, তার অ্যাক্টিভিটিস রবি, সম্পূর্ণ ডিফারেন্ট। তার 3য় ঘর শুক্র, সম্পূর্ণ ডিফারেন্ট। আপনারা এভাবে দেখতে যাবেন, তার 3য় ঘর বৃহস্পতি, সম্পূর্ণ ডিফারেন্ট। আপনি যদি 2 নম্বর ঘর থেকেও স্টার্ট করেন, ইউ উইল সি দ্য সেম ম্যানার। আপনি হয়তো বলতে পারেন যে শুক্র এবং চন্দ্রের মধ্যে সিমিলারিটি রয়েছে, সিমিলারিটি কিছু তো থাকবেই, কিন্তু ডিসিমিলারিটিসেরও প্রচুর রয়েছে। সেই জন্যই তো দুজন আলাদা জিনিস আছে, নাহলে তো একটাই থাকতো। ভগবান কোনো একরকম জিনিস দুটো তৈরি করেননি, হ্যাঁ, আমাদের শরীরেও করেননি। আমাদের শরীরে যত অর্গান আছে দুটো করে, সবেরই কার্যকারিতা, সাইজ, তার ওয়েট, তার ফাংশনারিজ সব ডিফারেন্ট আছে।
এবং ইভেন লেন্থ বা ইসেতেও আমাদের দুটো হাত যদি একদম অ্যাকুরেট লেন্থ মাপা যায়, দেখা যাবে হয়তো কয়েক হয়তো 1 বা 1.5 মিলিমিটার এদিক ওদিক আছে, ওজনেও এদিক ওদিক আছে। দুটো সেম জিনিস এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে এক জিনিস নেই, সব আলাদা, সেই জন্যই তারা আছে, না হলে তারা থাকতো না। অর্থাৎ এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কখনোই ইউনিটিকে ডাইভার্সিটি অর্থাৎ মানে আমাদের দেশের যেটা মানে অ্যাকচুয়ালি মেন কথা, যেটা যে বৈচিত্র্যের মধ্যে একতা, সেটাই হচ্ছে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অ্যাকচুয়াল প্রিন্সিপাল। বৈচিত্র্যই থাকবে সবসময়, ছিল, আছে, থাকবে। তো আমাদের একাদশ স্থান সেই জন্য তার অ্যাসেন্ডেন্টের সাপেক্ষে সব থেকে প্রগাঢ় বৈচিত্র্য তৈরি করে, এবং বৈচিত্র্য তৈরি করে বলে সেইখানে প্ল্যানেট তার সব থেকে দূরত্বে যায় তার অ্যাসেন্ডেন্টের সাপেক্ষে। সব থেকে দূরত্বে 11টা ঘর, মানে 300 ডিগ্রি থেকে 330 ডিগ্রি পর্যন্ত তার বিস্তার থাকে। তার ফলে সে সব থেকে এফিসিয়েন্সি লাভ করে, অর্থাৎ সে ওই ঘরে মার্গদর্শন সবচেয়ে বেশি হয়। আপনি হয়তো বলতে পারেন দ্বাদশে থাকলে তো তাহলে আরও বেশি হতো। দ্বাদশের একটা ব্যাপার আছে, সেটা সম্পূর্ণ ডিফারেন্ট। কোনো একদিন টপিক যখন আসবে এর পরের মাসে রবি, তখন সেটা বলে দেব কেন সেটা এর থেকে কম হয়। এখানে এসে রবি তার প্রকৃষ্ট ফল দেওয়ার চেষ্টা করে, এবং এখানে যেটা রবির মধ্যে গুণাবলী তৈরি হয়, রবির মধ্যে সোশ্যাল পার্ট প্রচুর বৃদ্ধি পায়। সোশ্যাল, কালচারাল, আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত, মানুষের সাথে মেশার যে মানসিকতা, বা রাজা কোনো একটা, মানে রবি আমাদের কোন কোন অর্গানকে, আমাদের হার্টের মধ্যেই আছে সোল, সোলকে তার রিপ্রেজেন্টেশন আর কি অ্যাকচুয়ালি। এবং শরীরের মধ্যে যে অর্গান যেগুলো আমাদের পরিপাকতন্ত্রের সাথে যুক্ত, মূলত পেট যে অংশটা সবচেয়ে গরম থাকে, সেই অংশের সাথে রবি যুক্ত থাকে। হার্টের সাথে তো পুরোপুরিভাবে যুক্ত থাকে, ব্রেনের সাথেও যুক্ত থাকে। আমি বললাম রবির ফাংশনারি অলমোস্ট বডিতে সব জায়গায় আছে, কিন্তু রবি কখনো নিজে ফাংশন করে না, কারণ রাজা কখনো নিজে হাতে ফাংশন করবেন না, তার জন্য অনেক লোক রাখা আছে। তো যতগুলো প্ল্যানেট আছে সেগুলো হচ্ছে তার কর্মচারী, তারা তার নির্দেশে কাজ করে, এবং তার নির্দেশ পালন করাটাই কাজ। সেটাই হচ্ছে গোচরের সাথে কতটা কন্ট্রাস্ট হয় এবং আপনার ছক কতটা সিমিলারিটি বা ডিসিমিলারিটি প্রদান করে এক্ষেত্রে। তো এক্ষেত্রে রবি যেটা করে সেটা হচ্ছে এক ধরনের কৌতুকপূর্ণ বা ধরুন খুব ডিপ কোনো ধরুন কৌতুকের কথা বলে দিল, কিন্তু খুব সাধারণভাবে বলে দিল, কিন্তু তার ইনার মিনিং অর্থাৎ অ্যাম্বিগিউটি যুক্ত কথা বলার প্রবণতা এখানে কিন্তু রবির বিশেষভাবে থাকে। তার সাথে যেটা হয় সেটা হচ্ছে যারা বিভিন্ন রকম ধরুন পাবলিক মানে টিভিতে বা ধরুন সোশ্যাল মিডিয়াতে শো করছেন, বিভিন্ন রকম ক্রিয়েটিভিটি দেখাচ্ছেন আর কি, সেই সংক্রান্ত কাজের সাথে। অর্থাৎ আপনি যেখানে নিজেকে আরেকজনের সাথে যুক্ত করবার চেষ্টা করছেন বাই ইয়োর আর্ট অ্যান্ড কালচার, বাই ইয়োর সাম এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, বাই এক্সট্র্যাক্টিং দ্য ইনফরমেশনস, এই ধরনের জায়গার সাথে রবি যুক্ত করবে। আচ্ছা, সোশ্যাল মিডিয়া, যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন, ট্রাভেলিং আছেন, যারা দূরে যাচ্ছেন, সেই দেশ বা সেই জায়গার রুচি, কালচার, মানুষের সোশ্যাল কালচারাল প্যাটার্ন কীরকম সেগুলো জানছেন। আপনার সেই আদি অনন্তকাল থেকে, সেই মেগাস্থিনিসের সময় থেকে আমাদের সারা পৃথিবীতে মানুষ ঘুরে বেরিয়েছে। এটা মানুষের একটা থার্ড হাউসের মধ্যে একটা ভিগিয়ার থাকে, একটা ভ্যালিয়েন্ট ম্যাটার থাকে। তো সে সবসময়ই আপনাকে টেনে বার করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, এবং সে অজানাকে জানার বা নতুন করে সেটা জ্ঞাত হওয়ার একটা মানসিকতা আপনার মধ্যে কাজ করবে। তো যারা মনে করুন ট্রাভেলিং আছেন, হোটেল আছেন, ট্যুরিজম ইন্ডাস্ট্রি আছেন,
এই সমস্ত সেক্টরকে কিন্তু রবি এই সময় যথেষ্ট বলশালী করবে। এবং যাদের ক্ষেত্রে ধরুন রবি এখন যেখানে আছে সেখান থেকে 5th হাউস, 7th হাউস এবং 9th হাউস এটা যদি বলবান থাকে, অর্থাৎ 5th হাউস মানে শুক্রের ঘর, 7th হাউস মানে বৃহস্পতির ঘর এবং 9th হাউসে শনি আছে যে এখানে কন্ট্রোলারের কাজ করবে, এরা যদি বলবান থাকে এবং দশাগত যদি একটু সাপোর্ট থাকে তাহলে কিন্তু অসম্ভব ভালো ফল দেওয়ার মতো জায়গাতে রবি এখানে থাকবে। তো যাই হোক, তো বিশেষত পঞ্চম স্থানের যে অধিপতি শুক্র, যেটাকে নিয়ে আমি আগেই বললাম, সপ্তম স্থান, দেখবেন যে ধনু রাশির যে চিহ্নটা আছে সেটা ধনুকে, ধনুর বেসিক প্রকৃতি হচ্ছে প্রতিবাদ, অর্থাৎ সে ন্যায় অন্যায়ের মধ্যেখানে দাঁড়ায় এবং দুজনকে সেগ্রিগেট করে নিজে অন্যায়কে ন্যায়ের থেকে দূরে রাখবার চেষ্টা করে, অর্থাৎ একটা ন্যাচারাল প্রতিবাদী ক্যারেক্টার থাকে। তো রাজার মধ্যে মানে রবির মধ্যে এই গুণটা সব থেকে বেশি পরিমাণে থাকে, অন্যায় সহ্য করে মাথা নিচু করে থাকার অথরিটেটিভ জায়গাতে। তো অথরিটি মানে আমি একদম আইডিয়াল স্কেলে বলছি, অথরিটি কখনো অন্যায় জায়গাকে মেনে নেবে না, তার ফলে সে সেটাকে নিতে পারে না। আর ধনু সবসময় আমাদের জ্ঞানকে দর্শায়, আমাদের মানে মেটেরিয়াল নলেজের এক্সট্রিম এবং স্পিরিচুয়াল নলেজের ফান্ডামেন্টাল বেস লাইনটাকে শো করে অ্যাকচুয়ালি। তার সাথে আমাদের যে বিশ্বাসের ব্যবস্থা, বিলিফ সিস্টেম, তাকে শো করে। বা ধরুন মানে আপনি একটা পরম্পরাগত অবস্থানে রয়েছেন, মনে করুন আমরা যারা বৈষ্ণবের মধ্যে 4টে কুল আছে, এরা প্রত্যেকেই তো পরম ভগবানকে ধরে নিয়ে কাজ করছে, কিন্তু এদের মধ্যে কিছু চিন্তা ভাবনার মধ্যে কিছু স্লাইট ডিফারেন্স আছে। তো স্লাইট ডিফারেন্সটার জন্য 4টে কুল তৈরি হয়েছে, কিন্তু এই 4টে কুলের বিলিফ সিস্টেম স্লাইট কিছু ডিফারেন্সেস আছে। তার মানে এটা নয় যে বেসিক জায়গাটায় ডিফারেন্স আছে, বেসিক জায়গাটা কিন্তু একই আছে, অলমোস্ট এক আছে। সুতরাং এইরকম জায়গাগুলোকে কিন্তু তারা স্ট্রেনদেন করতে এই সময় সাহায্য করে, যেহেতু 7th হাউসে আছে জুপিটারের ঘর। জুপিটারের ঘর আমাদের জন্মগতভাবে কোনো একটা বিশ্বাসকে মানে মতাদর্শে পরিণত করতে সাহায্য করে। মানে এই ক্ষেত্রে যদি আপনি নাস্তিকবাদীও হন, তার পেছনেও একটা মতাদর্শ কাজ করবে, তো সেই অনুসারেই কিন্তু সেটা পরিচালিত হবে। নর্মালি কম হয়, কিন্তু তবুও সেটা দেখা গেছে হয়। যাই হোক, রবি এখানে বহুবিধ বেটার কাজ করানোর জন্য অগ্রসর হবে। এবং সর্বোপরি যেটা হচ্ছে বাজার ব্যবস্থা বা সামান্য এই বছরের আমি বলেছিলাম যে মধ্যেখানের এই যে 3.5 মাস সময়, 3.5 থেকে 4 মাস সময় যে একটু বেটার টাইম আছে, তার মধ্যে এই গোচর কিন্তু মোটের উপরে বেটার গোচর, বেটার ফল প্রদানকারী জায়গাতেই থাকবে। তো আরেকটা জিনিস বলি, যারা বিভিন্ন টিচিং প্রফেশনের সাথে যুক্ত আছেন, শিক্ষা প্রদান করেন, যে কোনো রকম টিচার, এমন হতে পারে যে আপনি কোনো টেকনিক্যাল সাপোর্ট এই সংক্রান্ত টিচারের সাথে যুক্ত আছেন, তাহলেও কিন্তু আপনি এ সময় আপনার স্টুডেন্টদের সাথে বা স্টুডেন্টরা আপনার সাথে খুব ওয়েল কমিউনিকেটেড হবে এবং তার দ্বারা যে নলেজের প্রপার যে ডিস্ট্রিবিউশন সমস্ত স্টুডেন্টের মধ্যে মোটামুটি সেটা কিন্তু যাবে এবং স্টুডেন্ট এবং আপনি দুজনেই কিন্তু মানে দুদিক থেকেই উপকৃত হবেন এই সময়টার মধ্যে। এই গুণাবলী কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখানে যখন রবি থাকে শুধুমাত্র কি পজিটিভ জায়গা কি বিকশিত করে, অ্যাকচুয়ালি কোনো প্ল্যানেট বা নক্ষত্র তার পজিটিভ নেগেটিভ বোঝে না, সে তার কারকতা অনুসারে ফল দেওয়ার চেষ্টা করে। যেহেতু শুক্র কম্বাস্ট থাকবে এবং রবি থেকে 10th হাউসে, রবি 10th হাউসের কারকতা বহন করে সবসময়, রবি থেকে 10th হাউসে রাহু আছে এবং রাহু এই মুহূর্তে বুধের নক্ষত্রে আছে, তো এবং বুধ রবির সাথে রয়েছে।
তো যার ফলে কিছু নেগেটিভ জায়গাও তৈরি করবে। সেগুলো আপনাদের একটুখানি বলে রাখি যে কিউরিওসিটির কথা আমি বলেছি, কৌতূহল, সেই কৌতূহল কি করবে, অনেক বিষয়ের প্রতি তাকে মাল্টি ডাইরেকশনাল করে দেবে। তার ফলে সে জ্যাক অব অল ট্রেডস হয়ে যাবে, অনেক কিছু জানবে, কিন্তু কোনো একটা নির্দিষ্ট বিষয়ে খুব সুচারু গভীরতা কিন্তু তার মধ্যে কম লক্ষ্য করা যাবে। আপনার মধ্যে কিন্তু একাধিক ক্যারিয়ারের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস কিন্তু আসতে পারে, অর্থাৎ আপনাকে কিছুটা ডুয়ালিটির মধ্যেও নিয়ে যাবে, বিশেষত ক্যারিয়ার রিলেটেড জায়গায় নিজের ঠিক পথ পছন্দ করতে। দেখুন, এখানে রবি যে গুণগুলো দেয় সেই গুণগুলোর মধ্যে আমি এতক্ষণ জেনারেল গুণ বলেছি, এবার তার সাথে কিছুটা নেগেটিভ মিশিয়ে বলছি। এই যে কিউরিওসিটিটা দেয় সেটার না কোনো শেষ নেই, অসীম, এন্ডলেস বলা যেতে পারে। কিউরিওসিটি দেয়, তার ফলে সে সবসময় এক ধরনের অ্যাংজাইটির মধ্যে থাকে যে সামথিং আই এম গোয়িং টু লুজ, আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তার ফলে তার যে মেন্টাল পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি সেটাকে নষ্ট করে। সেন্স অফ হিউমার প্রচুর দেয়, কিন্তু সেন্স অফ হিউমার অনেক সময় কি করে, মানুষকে ছোট করে কথা বলা শিখিয়ে দেয়। এটা অত্যন্ত বিকৃত একটা মানসিকতা। এটা যদি ছোটবেলা থেকে এর কারেকশন না করানো হয়, পিতামাতা যদি এ বিষয়ে ধ্যান না দেন, তাহলে কিন্তু এটা একটা সময় তার দিকেই বুমেরাং, মানে তাদের দিকেই বুমেরাং হয়ে আসতে পারে। সুতরাং এটি বাচ্চাকে ছোটবেলা থেকেই কিন্তু এই ব্যাপারটা শেখানোর চেষ্টা করবেন। তুমি নিজে যত খুশি বড় হও, অন্যকে ছোট বা মেজো করার কোনো অধিকার তোমাকে কেউ দেয়নি। আচ্ছা, খুব এনার্জেটিক করে, এবং এনার্জি বেশি থাকার জন্য এনার্জির প্রচুর ফ্লজও থাকে এখানে। মানে কি হয়, অতিরিক্ত এনার্জি আছে, কাজ একটা নির্দিষ্ট, তো সেই কাজ করার পরে যে বসে যেতে হবে বা পরবর্তী অকর্মের জন্য অপেক্ষা করতে হবে, সেটা না করে মানুষ অনেক রকম কাজ করে। তার ফলে কাজের যে গুণগত জায়গাটা সেটাকে কিন্তু একটু নষ্ট হওয়ার প্রবণতা তৈরি হয়। বুধাদিত্য যোগ হওয়ার জন্য এখানে যোগ তৈরি হবে, এবং নবমে শনি অবস্থান করছে বা শনির পঞ্চমে এই যোগ তৈরি হচ্ছে। তার ফলে মানুষের মধ্যে একটু সেন্স অফ ডিপ্লোমেসি তৈরি হবে যে কোনো জিনিসে, এবং সে মানুষকে একটু অতিরিক্ত বুদ্ধিমান, নিজেকে একটু বেশি বুদ্ধিমান বা বেশি সেন্সিবল ভাববার চেষ্টা করবে। করতে গিয়ে কি করবে, সে ভুলটাও করবে, মানে ওভার কনফিডেন্স থেকে ইগো, এবং ইগো মানে আপনার সেখানে দি এন্ড। তো সেই জায়গাটা কিন্তু তৈরি হওয়ার এখানে যোগ আছে। কোনো কিছুর অ্যাকসেপ্টেবিলিটি এবং অ্যাডাপ্টেবিলিটি এই দুটোই আপনাকে এখানে খুব বেশি বৃদ্ধি করে দেবে। তার ফলে ভালো মন্দের মধ্যে প্রভেদ সৃষ্টির ক্ষমতাটা কমিয়ে দেবে। কারণ রবি যেখানে যোগ তৈরি করবে তার থেকে চতুর্থ ঘরে, 4th হাউসে, অর্থাৎ তার প্রাইমারি সেন্স অফ ক্রিয়েটিভিটির জায়গায় কিন্তু কেতু বসে রয়েছে। তার ফলে সে তাকে ডিভিয়েট করে দিতে পারে বা ডাইভার্সন করতে পারে। তার ফলে কোনো নতুন মানুষজনের সাথে পরিচয় হলে খুব বেশি অ্যাক্টিভ সোশ্যাল রোল প্লে না করে তাকে প্রথমে একটু বুঝে নেওয়া, মেপে নেওয়া, তারপরে তার সাথে তার পথ এবং মত অনুসারে তার সাথে অগ্রসর হওয়াটা অনেক বেটার, এবং আপনাকে অনেক লাইট হার্টেড বানাবে, অনেক বেশি একটু তাত্ত্বিক বানাবে, যেটাকে অ্যানালিটিক্যাল বলা হয় যে কোনো জিনিসে। আমরা যেরকম পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে করি না, বিভিন্ন রকম অ্যানালিটিক্যাল, এরকম অ্যানালিটিক্যাল জায়গায় নিয়ে যাবে। তাতে কি হবে বলুন তো, আপনার উপরে বহু মানুষ একটু বিরক্ত হতে পারে, একটু খুঁটিনাটি সব কিছু নিয়ে একটু বেশি রকম চিন্তা ভাবনা কিন্তু করবার মানসিকতা তৈরি হবে। যেহেতু শনি আছে 9th হাউসে, এখানে শনি প্রথম 29 দিন পর্যন্ত স্তম্ভী থাকবে, প্রথম 6 দিন সামান্য গতি থাকবে, অর্থাৎ 15 থেকে 21-22 পর্যন্ত, তারপরে স্তম্ভী, এবং 29-এর পরে বক্রী অবস্থা, তো স্তম্ভী প্রায় 5 তারিখ পর্যন্ত। তার মানে প্রথম 20 দিন কিন্তু শনির মুভমেন্ট রবি খুব একটা বেশি পাবে। তার ফলে খুব পয়েন্টেড ফাংশন কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করা যাবে রেসপেক্টিভ হরোস্কোপ অনুসারে। আচ্ছা, একটু ফান, একটু এনজয়মেন্ট, একটু আড্ডা দেওয়া, একটু গল্প করা, একটু রাতের দিকে সিনেমা দেখা, কোনো অসুবিধে নেই,
কিন্তু এগুলোর ফ্রিকোয়েন্সি একটু বেড়ে যেতে পারে, যার ফলে যারা বিভিন্ন কম্পারেটিভ এক্সাম বা কোনো সিরিয়াস পড়াশোনার পরীক্ষা রয়েছে বা নর্মাল কোনো কাজকর্ম রয়েছে, তাদের কিন্তু সেইখান থেকে টাইমটা তো আর বাড়বে না, কোথাও না কোথাও থেকে কেটে সেই সময়টাকে ঘাটতি মেটাতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার অগোচরে আপনার সময়ের অপচয় কিন্তু ঘটতে থাকবে, সেই ব্যাপারে একটু সাবধান থাকবার চেষ্টা করবেন। আর একটা হচ্ছে রবি এখানে যেহেতু শুক্র বুধের একসাথে আছে এবং মঙ্গল থেকে তৃতীয় আছে, অনেক সময় আপনি কোনো সমস্যায় পড়ে গেলে সাময়িক মিথ্যে কথা বলে সেখান থেকে বেরিয়ে যাওয়ারও কিছু প্রবণতা তৈরি হতে পারে। তো সেটা বলবেন কি না বলবেন সেটা আপনার ওপর ডিপেন্ড করে থাকবে, বা আপনাকে কে কীভাবে ভাবছে সেটাও আপনার কন্ট্রোলে নেই। কিন্তু আমি বলবো কাউকে ক্ষতি করে বা কোনো বস্তু কোনো কিছুর ক্ষতি করে না বলাই ভালো, বা একান্তই না বলা ভালো, এটাই সব থেকে বেস্ট অপশন, কখনোই না বলা ভালো। আর একটা জিনিস হচ্ছে সময়ের কাজকে ফেলে রাখবেন না, তাহলে কিন্তু ডেফার্ড হতে থাকবে। এটা খুব আরাম আয়েসেরও ঘর কিন্তু। আমি আপনাদের একটু লগ্ন রাশি সংক্রান্ত জায়গাটা একটু বলে দেব, একটু কম্প্রেসড ওয়েতে বলবো, যাতে বহু মানুষ অভিযোগ করেন ভিডিও লেংদি হয়ে যায়। যাই হোক, প্রত্যেক দিক বিবেচনা করে একটা কমন প্ল্যাটফর্মে রাখবার চেষ্টা করছি। মেষ লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, রবি আপনার তৃতীয় অবস্থান করছে। তো এক্ষেত্রে আপনার এডুকেশন বলুন, আপনার হায়ার এডুকেশন বলুন, কোনো রিসার্চ রিলেটেড এডুকেশন বলুন, এটা কিন্তু অত্যন্ত কৃতিত্বের সাথে এবং অত্যন্ত সাফল্যের সাথে অগ্রগতি হবে। আপনি যদি নিজের হোমল্যান্ডের বাইরে গিয়ে পড়াশোনা করতে চান, তার জন্য যোগাযোগ আসবে। এমন হতে পারে কোনো দূর দেশে বসবাসকারী কোনো প্রতিবেশী বা এরকম কেউ, তার হয়তো কোনো প্রপার্টি, মুভেবল প্রপার্টি সে সেল করে দিতে পারে। হয়তো তার বাড়ি আপনার বাড়ির পাশেই, কিন্তু তিনি থাকেন হয়তো কোনো বিদেশ কোনো জায়গায়, তো সে আপনাকে সেল করতে পারে। সেই জাতীয় ইমুভেবল প্রপার্টি কিন্তু আপনার বিলঙ্গিংয়ে আসার যোগ রয়েছে। চাকরি ক্ষেত্রে ন্যাচারাল ডেভেলপমেন্ট এবং কাজের গুণগত মানের জায়গাও কিন্তু আপনাকে ভালো দিচ্ছে। বিবাহের কোনো যোগ ইমিডিয়েট নেই। আমি স্টুডেন্টদের বলবো যারা বিভিন্ন রকম লজিক্যাল সাবজেক্ট, যেরকম ধরুন ফিজিক্স পড়ছেন, ম্যাথামেটিক্স পড়ছেন, ফিজিক্যাল কেমিস্ট্রি পড়ছেন, এই সমস্ত পোর্শনে কিন্তু একটু বেশি রকম এমফেসিস দেওয়ার চেষ্টা করবেন। আর যতটা পারবেন হালকা খাওয়া দাওয়া করবার চেষ্টা করবেন। আর থাইরয়েডের প্রবলেম, ভোকাল কর্ডে যদি কোনো প্রবলেম থাকে সেদিকে কিন্তু স্ট্রিক্টলি নজর দেওয়ার চেষ্টা করবেন, ডক্টরের পরামর্শ নেবেন তেমন হলে। বৃষ লগ্ন রাশির ক্ষেত্রে 4th হাউসের লর্ড সে 2nd হাউসে রয়েছে। তো এক্ষেত্রে আপনার এডুকেশন, লোয়ার এডুকেশন, এর সমস্ত কিছু না আপনার পরিবারের মধ্যেই সন্নিবিষ্ট থাকবে। মানে পরিবারকে একত্রিত হয়ে, মনে করুন যে আপনি হাই সেকেন্ডারি পরীক্ষা দেবেন, এরকম মনে হবে যে আপনার পেরেন্টস যদি আপনার পাশে থাকে তাহলে আপনার পড়াশোনাটা অনেক বেটার হতে পারে। বা ধরুন আপনার বয়স যখন ধরুন মাঝ বয়সের কাছাকাছি চলে গেছে, তো সেরকম সিচুয়েশানে আপনি কোনো একটা বড় কাজের কোনো কনসাইনমেন্ট কিছু পেয়েছেন এরকম, সেরকম সময় মনে হবে বাড়ির কোনো লোক, সেটা আপনার স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, সন্তানাদি বা পিতামাতাও হতে পারে, কেউ আপনার কাছে থাকলে আপনি অনেক বেশি বলিষ্ঠতা বোধ করবেন। এই সময় কিন্তু কোনো পুরনো প্রপার্টি বা বেশ পুরনো কোনো প্রপার্টি আপনার পরিবারের আছে, সেটা কিন্তু এই সময় মানে সেল আউট হতে পারে, এবং সেল আউট করে আপনি কিন্তু বেশ কিছু অর্থ, উপরি অর্থ আপনি আয় করতে পারেন। এটা লেজিটিমেট প্রসেসে আর কি। নর্মাল প্রপার্টি পারচেজেরও কিন্তু যোগ আছে, কিন্তু তবে সেটা কমার্শিয়াল ক্ষেত্রে হলে অনেক বেটার আপনাকে ফল দেবে। যারা মনে করুন বিভিন্ন ব্রোকারেজের ব্যবসা করেন, বিশেষত জমি বাড়ি এই সংক্রান্ত, তাদের কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল প্রদান করবে। বা হর্টিকালচার মানে গার্ডেনিংয়ের ব্যবসা করেন, বা ধরুন বোর্ডিং ভাড়া দেওয়া হয় কোথাও ঘুরতে গেলে, তো সেই সংক্রান্ত ব্যবসার ক্ষেত্রেও কিন্তু উৎকৃষ্ট সময় আছে। যারা বিভিন্ন টেলিফোন লাইন, এই সমস্ত ক্ষেত্রে মোবাইল,
এই সমস্ত পরিষেবা সংক্রান্ত ক্ষেত্রে কাজ করেন তাদেরও কিন্তু, বা অনলাইনে টাকা ট্রান্সফার এই সংক্রান্ত ক্ষেত্রে আপনি কিন্তু সুফল পাবেন। আচ্ছা, মিথুন লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, থার্ড হাউসের লর্ড এই মুহূর্তে লগ্নে আছে। থার্ড হাউসের লর্ড লগ্নে থাকলে না আপনাকে যেটা প্রথম করবার চেষ্টা করবে, রেস্টলেস করবে ভীষণ পরিমাণে। শুধু রেস্টলেস নয়, আপনি কাজ খুঁজে বেড়াবেন শুধু, এবং সবসময় আপনার মধ্যে একটা অতিরিক্ত এনার্জি, হয়তো যখন আপনি কাজ করছেন না অলসতা আছে, কিন্তু যখন কাজে বসে গেলে তখন একটা অতিরিক্ত এনার্জি কাজ করবে। অতিরিক্ত এনার্জিটা আপনাকে দিয়ে ভুল করিয়ে দিতে পারে কোনো করে, অর্থাৎ ওভার কনফিডেন্সের জন্য ভুল হতে পারে। তো কাজ করবার সময় সবসময় খুব সতর্কতার সাথে করবেন, বা করা হয়ে গেলে একবার রিচেক করে নেবেন যাতে কোথাও কোনো ঘাটতি না থাকে। দেখুন, রবি ডাইরেক্টলি মানিকে, শুধু মানি নয়, আপনার টোটাল অ্যাকুমুলেশন অফ ওয়েলথ সেটাকে নির্দেশ করে। তো তার মধ্যে মুভেবল, ইমুভেবল অনেক রকম, মানে আপনার কি বলা যায়, আপনার ধন সম্পত্তি থাকতে পারে। মানুষের, আমাদের যে একটি দপ্তর আছে হিউম্যান রিসোর্স, অর্থাৎ মানব সম্পদ, মানব তো নিজে একটা সম্পদ। যত মেটেরিয়াল কিছু দেখছেনই জড়জগতের মধ্যে, সব তো মানুষই তৈরি করেছে, আর তো কেউ কিছু তৈরি করেনি। মানুষ তার মেটেরিয়াল বুদ্ধি খাটিয়ে সেটাকে কার্যে রূপান্তরিত করেছে। তো এই ধরনের কাজের মধ্যে কিন্তু সন্নিবিষ্ট করে দেয়, এবং আপনাকে অনেক বেশি মেটেরিয়াল চিন্তা ভাবনা করতে বা ভ্যালিয়েন্ট হয়ে যেতে, বা ধরুন আপনার প্রতিবেশী আছে, সেই প্রতিবেশীর সাথে আমি অনেক ক্ষেত্রে দেখেছি শুক্র আছে যেহেতু, কোনো রকম সম্পর্ক তৈরি হতে কিন্তু দেয়। এটা মানে আমি খুব লেজিটিমেট অর্থে বলছি আর কি, পজিটিভ অর্থে বলছি। এই ধরনের কিন্তু প্রভাবের সময় লক্ষ্য করা যায়। বা আপনার প্রতিবেশীর সাথে কোনো কারণে কোনো বাড়ি সংক্রান্ত ডিসপিউট আছে, এ সময় কিন্তু রেজলিউট হওয়ার যথেষ্ট ভালো সম্ভাবনা রয়েছে। আপনার যারা ছোট ভাই বোন রয়েছে তাদের স্পাউসের সাথে যদি কোনো কারণে আপনার কোনো মতান্তর ঘটে থাকে, তাহলে এই সময় কিন্তু সেটা রেজলিউট করার জন্য খুব বেটার টাইম আছে। কোনো স্পিরিচুয়াল জায়গায় কিন্তু ভ্রমণেরও আপনার যথেষ্ট ভালো যোগ দেখাচ্ছে। যাদের ক্ষেত্রে ইনডাইজেশন বা আলসারের সমস্যা আছে ছোটবেলা থেকে, বা সেই সংক্রান্ত কোনো কাজের জন্য পেটের এন্টায়ার ডাইজেস্টিভ পোর্শনে গন্ডগোল দেখা যায়, তারা কিন্তু অবশ্যই বেশি সমস্যা দেখলে চিকিৎসকের পরামর্শ নেবেন। যাদের অলরেডি জন্ডিস টাইফয়েড হয়ে গেছে তারা কিন্তু লিভারেরও এ সময় যথেষ্ট যত্ন নেওয়ার চেষ্টা করবেন, জায়গাটা একটু ডেলিকেট আছে। কর্কট লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, দেখুন রবি আপনার সেকেন্ড হাউসের লর্ড, সে 12th হাউসে রয়েছে। তো তার জন্য কি ফল দিতে পারে এক্ষেত্রে? দেখুন, 12th হাউসে শুধু রবি নেই, 12th হাউসের লর্ডকে সাথে করে নিয়ে বসে আছে, এবং 4th 11th লর্ডকেও সে সাথে করে নিয়ে বসে আছে। তো যার ফলে এখানে একটা মিক্সড ফল আপনাকে দেবে। আপনার ইনকাম, আপনার যে প্রজেক্টেড এরিয়া আছে সে এরিয়ার সব জায়গা থেকে আসবে না। আপনি যদি 10টা জায়গাকে টার্গেট করেন যে এই জায়গা থেকে আমার এই সোর্স অফ ইনকাম হতে পারে, তাহলে দেখা যাবে 7টা আসবে। যদি দশা দুর্বল হয় তাহলে সেটা 4 বা 5 আসবে, আর যদি দশা অত্যন্ত সবল হয় তাহলে সেটা 8খানা আসবে, কিন্তু দুটোর গ্যাপ থেকেই যাবে। ফ্যাক্ট হচ্ছে আপনি সেই অর্থকে পজিটিভ জায়গায় ব্যয় করতে কিন্তু পারবেন না। আর তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো ইনভেস্টমেন্ট, কোনো যে সালাকার হয় আর পরামর্শদাতা, এরকম কোনো ব্যক্তির সাথে যে টেকনিক্যাল, তার সাথে কথা বলা, বা আপনি যদি নিজেই টেকনিকের ব্যাপারটা ভালো করে রপ্ত আছেন তাহলে সেই সংক্রান্ত জায়গায় বিনিয়োগ করা বা কিছু জিনিসপত্র কিনে রাখা, এই ধরনের জায়গায় আপনি যেতে পারেন। কোনো ডিবেঞ্চার, শেয়ার, এগুলোও কিন্তু আপনি এ সময় কিনতে পারেন, নাহলে কিন্তু পয়সাকে আটকাতে পারবেন না। আরও একটা হচ্ছে দশা, যদি মনে করুন কারোর এই মুহূর্তে কেতুর সাথে রবি চলছে, বা ধরুন রাহুর সাথে মঙ্গল বা রবি চলছে, বা রাহুর সাথে কেতু চলছে, তার সাথে শুক্র বা রবি চলছে, বা বুধের সাথে রাহু চলছে,
তার সাথে মনে করুন রবি চলছে। তো এইরকম যদি কম্বিনেশনে থাকে, আমি কয়েকটা বললাম, এরকম অজস্র কম্বিনেশন তৈরি করা যায়। তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আমি যেটা আর্নিংয়ের সোর্সটা বলেছিলাম সেটা দেখা গেল 8খানা আছে খারাপ দশাতেও, কিন্তু ডিজায়ার্ড ভ্যালুর থেকে কম আছে। আলটিমেটলি দেখা যাবে যে সেটা হয়তো 4টে বা 5টা আয়ের অ্যাকুমুলেশনেরই সময় গিয়ে দাঁড়াচ্ছে। তার ফলে আপনাকে কিন্তু হতাশ করতে পারে এই সময়। রাহুও যে ডিগ্রিতে এখন বসে রয়েছে সেটাও কিন্তু হতাশ হওয়ার মুখে রয়েছে। তবে একটা জিনিস বলে রাখি, যেটা হচ্ছে এই রবি যখন পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে সেই সময় থেকে কিন্তু পরবর্তী প্রায় 49 দিনের মতন সময় কিন্তু সন্তানদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, নাহলে কিন্তু সন্তানদের সাথে সম্পর্কে তিক্ততা তৈরি হতে পারে, সেই বিষয়ে সাবধান থাকবেন। হার্টের দিকে নজর দেবেন। আপার অ্যাবডোমিনাল পোর্শন যদি কোনো রকম অর্গানে মানে ডাইজেস্টিভ অর্গানে সমস্যা দেখেন, অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। সিংহ লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিয়ে একাদশ স্থানে রয়েছে রবি বর্তমানে। একাদশ স্থানকে প্রথমেই বললাম যে বলি বলা হয়েছে, তো রবির থেকে বুধের ক্যাটেগরি ভাবুন। বুধ হচ্ছে একজন প্রোক্লামেশন করার বা কোঅর্ডিনেশন করার একজন বার্তাবাহক বলা যেতে পারে। আর রাজার সাথে তার কারকতাগত ডিফারেন্স কত থাকবে। রবি আমাদের আইডেন্টিটিকে দর্শায়। গ্রামের দিকে দেখবেন এখনো বলে, আমার যেহেতু যাতায়াত হয় সেহেতু বলে যে হ্যাঁ রে তুই কোন বাড়ির ছেলে রে, বা তুই কোন বাড়ির মেয়ে রে, এভাবে জিজ্ঞাসা করে। কোন বাড়ি মানে সচরাচর তার পিতামাতার নাম বা তার দাদুর নাম, বা তার উপরেও কেউ আছে মামার নাম জিজ্ঞাসা করে। হয়তো দেখা যাচ্ছে খুব দুষ্টুমি করছে, তখন হয়তো জিজ্ঞাসা করে। আমাদের এই শহর লাগোয়া জায়গায় এগুলো ছিল আজ থেকে 10, 15, 20 বছর আগে, কিন্তু এগুলো এখন বর্তমানে খুব একটা দেখতে পাই না, কিন্তু গ্রামের মধ্যে এখনো আছে। এই যে জিজ্ঞাসা করে তুই কোন বাড়ির ছেলেরে, অ্যাকচুয়ালি আপনাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছে। এত কিছু চিন্তা করে কিন্তু সেই কনসার্ন ভদ্রলোক বা ভদ্রমহিলা কিন্তু বলেন না, কিন্তু আমাদের কলোকিউয়াল বলার মধ্যেই আমাদের যেটা পরম্পরা থাকে, পেডিগ্রি থাকে, সেটাকে আইডেন্টিফাই করবার চেষ্টা করা হয়। পেডিগ্রিটাই হচ্ছে রবি। কারণ রবি আমাদের এক্সটেনশন অফ জিন যেটাকে বলা হয় পেরেন্টসে, সেটা নিয়ে যাচ্ছে। স্পেশালি যেটা জেন্ডার হবে, আপনি মহিলা হবেন কি পুরুষ হবেন সেটা ডিপেন্ড করবে আপনার পিতার উপরে। মায়ের এখানে কোনো ভূমিকা নেই। তো সেক্ষেত্রে পিতার দিক থেকে, এবং শাস্ত্র অনুসারে পিতার দিক থেকে সোলটা আমাদের শরীরে প্রবেশ করে। এটা একটা কারকতা মাত্র, মেটেরিয়াল। স্পিরিচুয়াল জায়গাটা তো টোটালি ডিফারেন্ট। সোলের সাথে আমাদের বডির কোনো সম্পর্ক নেই, দুটো সম্পূর্ণ, একটা মেটেরিয়াল জগতের, একটা স্পিরিচুয়াল জগতের। কিন্তু সেটা মেটেরিয়ালই তো কারোর মাধ্যমে আসতে হবে যখন আমরা মেটেরিয়াল ওয়ার্ল্ডে রয়েছি। সুতরাং সেটা আসে পিতার দিক থেকে, সেজন্য পিতাকে ইম্পর্টেন্স পে করা হয় বহু জায়গায়। এখানে মানে কোনো বিতর্কের ব্যাপার নয়, কারণটা এটাই। তো যাই হোক, তো রবি এখানে যথেষ্ট ভালো ফল দেওয়ার চেষ্টা করবে। চাকরি ক্ষেত্রে কিন্তু পরিবর্তন বা ট্রান্সফার দুটোই যোগ আছে। অতিরিক্ত দায়বদ্ধতাও চাকরি ক্ষেত্রে চাপতে পারে। আপনি যদি ফিমেল হন এবং বিবাহিতা হন, 32-এর ওপরে বয়স হয়, তাহলে কিন্তু কাজের ক্ষেত্রে আপনি ওভারবার্ডেন্ড হতে চলেছেন ইফ ইউ আর ইন সার্ভিস। বা নতুন চাকরি পেয়েই কিন্তু যে এক্সপেকটেশন নিয়ে যাবেন তার থেকে কিন্তু আপনাকে অনেক বেশি কাজের ভার চাপিয়ে দেওয়া হবে। পুরুষ হলে অপেক্ষাকৃত কম থাকবে। আচ্ছা, যারা বিভিন্ন ফাইন্যান্সিয়াল সেক্টরে চাকরি করছেন, কোনো ব্যাংক, রেভিনিউ, ট্যাক্সেশন, কোনো LIC, GIC, এই সমস্ত সেকশনে, তাদের কিন্তু এই সময়তে খুব সতর্কতার সাথে কাজ করবেন, স্পেশালি ডকুমেন্টেশন, সই বা এই সমস্ত ক্ষেত্রে। মনে রাখবেন রাহু আছে 8th হাউসে অ্যাকচুয়ালি, বা কেতু 2nd হাউসে রয়েছে। তার ফলে ডকুমেন্ট সইসাবুত করার ক্ষেত্রে ভীষণ সাবধান, না হলে কিন্তু একদম সাধারণ জিনিস ভুল হয়ে খুব বড় রকম অর্থনৈতিক ক্ষতি হতে পারে এবং আপনার উপরে বার্ডেন আসতে পারে। এটা কিন্তু শুধুমাত্র রবি মিথুনের ক্ষেত্রে নয়, রবি যখন কর্কটে যাবে পরিমাণটা আরো বাড়াতে হবে। রবি সিংহের ঘরে ঢোকার পরে
3°20' অর্থাৎ গন্ডান্ত ক্রস করা পর্যন্ত, অর্থাৎ আরো বলা যেতে পারে অগস্ট মাসের 20 তারিখ পর্যন্ত এই ব্যাপারে কিন্তু সতর্ক থাকবার চেষ্টা করবে যতটা সম্ভব। প্রপার্টি যোগের এ সময় যোগ আছে, বেশ অনেক কোয়ান্টামে প্রপার্টি আসার কিন্তু এ সময় যোগ আছে। অবশ্যই কোয়ান্টাম ডিপেন্ড করবে আপনার ছকের স্ট্রেংথ এবং আপনার ছকের যতটা দশাগত বলবত্তা আছে তার উপরে, তার সাথে বর্তমান গোচরের বা আপনার পামের কতটা কন্ট্রাস্ট আছে তার উপরে ডিপেন্ড করবে। বাট এই সময় কিন্তু আপনাকে যথেষ্ট কানেক্টিভিটির মধ্যে নিয়ে আসবে। মানি কিন্তু আপনি যেটা ভাববেন তার থেকে কিন্তু কম আসবে, এটা কিন্তু এই বছরের বেসিক সিগনিফিকেন্সের জায়গা। আমি স্যাটার্নের অনুষ্ঠান আর 2 দিন পরেই করব, সেখানে প্রত্যেক কটা জিনিস আমি পয়েন্ট বাই পয়েন্ট আপনাদের নোটিফাই করে দেবো যাতে সমস্যা না হয়। যাদের লিভার এবং গল ব্লাডারের সমস্যা রয়েছে, প্যানক্রিয়াটাইটিসের প্রবলেম রয়েছে, পেইন হয়, তারা কিন্তু বিশেষ সাবধানতা নেবেন। বাঁ দিকের হাঁটুতে যদি কোনো সমস্যা দেখেন বা পায়, তাহলে কিন্তু বিশেষ যত্ন নেবেন এবং চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। হাইপার টেনশনের সমস্যা যাদের থাকবে তারা কিন্তু ওষুধ খেতে বা চিকিৎসকের সার্ভিলিয়েন্সে থাকতে কিন্তু কখনো ভুলবেন না। কন্যা লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দ্বাদশপতি আপনার 10ম ঘরে রয়েছে। দ্বাদশপতি 10ম ঘরে থাকলে কি হয়, বাইরে থেকে কাজের যোগ প্রচুর আসে বা কাজের সূত্রে বাইরে যেতে হয়, বোথ আর পসিবল। এবার দুদিকে কাজ করে না। ডান হাত কখনো দেখবেন যে বুধের দিক থেকে লাইন আসছে কিনা রবির দিকে, বা রবির দিক থেকে লাইন বুধের দিকে গেছে কিনা। প্রথমটি যদি হয় তাহলে আপনার বাইরে থেকে কাজের যোগ আসবে, আর দ্বিতীয়টি যদি হয় তাহলে কাজের সূত্রে আপনাকে বাইরে যেতে হবে। এক্ষেত্রে স্যাটার্নের লাইনও দেখতে হবে, এই জন্য পামটা দেখতে হয়। কারণ ধরুন কোনো মানুষের আষাঢ় মাসে জন্মেছে, তো কন্যা লগ্ন পেয়েছে, তো অবভিয়াসলি কোটি কোটি মানুষের এখানে দ্বাদশপতি 10মে থাকবে, তো সবাই কি বাড়িতে, আবার বহু মানুষ দেখা যাবে বাড়িতেও কাজ করছে। তো ডিফারেন্সটা কিভাবে আসে? ডিফারেন্সটা গ্রহের বলবত্তা বা অন্যান্য গ্রহের সাপেক্ষে আসবে, তার সাথে কন্ট্রাস্ট পামে বোঝা যাবে দেখে কোন গ্রহটা কতটা অ্যাক্টিভেশন প্রসেসে রয়েছে। সব গ্রহ পূর্ণ মাত্রা অ্যাক্টিভেশন থাকে না, সেই জন্য আমাদের অষ্টবর্গ দেখতে হয়। আমি গতদিন অনুষ্ঠানে বলছিলাম না যে দুঃখের সাথে আমি বলছি যে মোটামুটি মার্চ মাসের এন্ডের দিক থেকে আজকে পর্যন্ত আমি যদি ধরুন যে 200 লোকের সাথে কথা বলি এবং তার মধ্যে যদি মনে করুন 100 লোককে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কোনো পরামর্শ দিয়ে থাকি যে আপনি এ কাজটা এভাবে করুন ওটা ওভাবে করুন, তার মধ্যে একজন মাত্র কথা শুনেছে। অর্থাৎ এই বছরটি হচ্ছে ন্যাচারাল ইনসাবঅর্ডিনেশনের বছর। অর্থাৎ শুধু অ্যাস্ট্রোলজারের নয়, বহু মানুষ কিন্তু ডাক্তারবাবুর কথাও শুনবেন না। তিনি হয়তো কোনো কোর্ট কেসের সাথে যুক্ত রয়েছে, তাকে তার কৌশলী একভাবে বলবার চেষ্টা করছে। তিনি সমস্ত জায়গায় অতিরিক্ত বোঝার ভান করছেন, অর্থাৎ তিনি একজন এলএলবি বা এলএলএম পাশ করা মানুষের থেকেও আইন বেশি বুঝে গেছেন, এরকমভাবে আর কি কথাবার্তা বলছেন। তো সম্মান করার প্রবণতাটা এই বছর কমে যাবে এবং এটা সামনের বছর মার্চ মাসে প্রায় 17-18 তারিখ অবধি থাকবে এই ধরনের। তো এই ব্যাপারটা যতটা সম্ভব চেষ্টা করবেন কালেকটিভলি কম করার, নাহলে কিন্তু সমস্যা ফেস করতে হবে। আচ্ছা, আর একটা জিনিস লাস্ট বলে দিই, সেটা হচ্ছে পিতার শরীরের ব্যাপারে। বিশেষত পিতার বয়স যদি 71 বছরের বেশি হয় তাহলে শরীরের ব্যাপারে কিন্তু বেশ নজর দেবেন এবং রুটিন চেক আপের মধ্যে রাখবার চেষ্টা করবেন। আর একটা জায়গা বলবো, সেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ মনে করুন বহু ক্ষেত্রে বিবাহের পরে কর্মসূত্রে দূরে থাকে, হয়তো বাড়ি থেকে অনেক দূরে থাকে, তাদের ক্ষেত্রে একটা জিনিস বলে দেব, কোনো একজন এই সময়টাতে
যদি মনে করুন বিতর্ক হচ্ছে কোনো বিষয়ে, কোনো একজন থেমে যাওয়ার চেষ্টা করবেন, যে শুনছেন সে থেমে যাবে, তাহলে কিন্তু সাস্টেনেবিলিটিটা বজায় থাকবে। আপনার দশা অন্তর্দশা ছকের স্ট্রেংথ আমি কিছুই জানি না, আমি একটা র্যান্ডাম প্যারামিটারের উপরে কথা বলছি। এই প্যারামিটারটা যদি 25% লোকের ক্ষেত্রেও মেলে, তাহলেও সেটা ধরে নেওয়া যেতে হবে এটা অত্যন্ত উৎকৃষ্ট ফলাদেশ হয়েছে, কারণ সব চোখের প্যারামিটার আলাদা। তাও আমি বলবো যে এই যে কোনো একজন থেমে যাবেন, তাহলে দেখবেন ব্যাপারটা অনেক রিডাকশনের দিকে ন্যাচারালি চলে যাচ্ছে। তুলা লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, একাদশপতি সে 9th হাউসে রয়েছে। তো 9th হাউসে রবির অবস্থান খারাপ নয়, ন্যাচারাল আপনারা জানেন যে নিজের নিজের মূল ত্রিকোণ থেকে সে 9th হাউসে এসে তুঙ্গ হয়, কিন্তু সেটা আলাদা, আর এই 9th হাউস হচ্ছে আলাদা। 9th হাউস আমাদের ফেট, আমাদের ভাগ্য, আমাদের ধর্মস্থান। ধর্মস্থান বলতে আপনার যেই জিনিস থেকে আপনাকে পৃথক করলে আপনার আইডেন্টিটি ডিজলভ হয়ে যাবে। চিনি খাচ্ছেন, যদি মিষ্টি না থাকে তাহলে সেটা চিনি বলে মনে হবে না। নুন খাচ্ছেন, নোনতা নেই, নুন বলে মনে হবে। অর্থাৎ আপনার যে প্রপার্টি আছে, মানে প্রপার্টিজ আছে, প্রকৃতি আছে, সেটা আপনার থেকে সেপারেট করে দেওয়া যায় যদি, তাহলে আপনি মানে আপনার ধর্মীয় যে জায়গা রয়েছে, মানে যেটা ধর্মজ্ঞান বলা হয়, সেখান থেকে আলাদা, মানে যেটাকে কারকতা বলছে। প্রত্যেক ডেমিগডস দেখবেন তার কারকতা অনুসারে ফল দিচ্ছে গ্রহরা। কিন্তু আমরা যখনই রবি আসবে মিথুনের ঘরে, কারণ এখানে একটা বড় সময় 13 দিন 8 ঘন্টা সময় রবি এখানে আদ্রা নক্ষত্রে থাকবে। এই আদ্রা নক্ষত্রে রবির থাকা, বিশেষত রবি থেকে 10th হাউসে রয়েছে রাহু এখন, তো সেটা কিন্তু খুব ভালো লক্ষণ নয়। তার ফলে সেই মানুষের চিন্তাধারার ক্ষেত্রে কিছু ডিসলোকেশন তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। কীরকম ডিসলোকেশন? অগ্রপশ্চাৎ চিন্তা না করে কাজ করা, হঠাৎ করে ব্যাংকে কোনো লোনের অ্যাপ্লাই করে দিল, দুম করে চাকরি ছেড়ে ব্যবসা শুরু করে দিল, ব্যবসা ছেড়ে আবার চাকরিতে চলে গেল, বা দুটোই একসাথে করবার চেষ্টা করছে। অর্থাৎ কারুর কথা না শুনে কিছুটা হঠকারিতার বসে কাজ করবার মানসিকতা কিন্তু এ সময় তৈরি হবে, সেই বিষয়ে সতর্ক থাকবেন। মাতার স্বাস্থ্যের বিষয়ে নজর দেবেন। স্পাউসের পিতামাতার স্বাস্থ্যের বিষয়ে কিন্তু, মানে আপনার শ্বশুর শাশুড়ির স্বাস্থ্যের বিষয়ে কিন্তু নজর দেবেন। বাড়িতে যদি কোনো গৃহপালিত পশু থাকে, তাহলে কিন্তু তার স্বাস্থ্যের বিষয়েও এ সময় নজর দেবেন। ছোটোখাটো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যোগ আছে ফ্যামিলি শুদ্ধ, কিন্তু শনি যেহেতু একদম গতিহীন, এক্সিকিউশন হওয়াটা মুশকিল। বাট যদি কোনো পাহাড়ি অঞ্চলে যান, তাহলে যথেষ্ট রিসোর্স নিয়ে যাবেন, অন্তত টাকা পয়সা, যাতে কোনো সমস্যা হলে অন্তত 1 সপ্তাহ আপনার কাছে কন্টিনজেন্সি যেন অবশ্যই থাকে। বাচ্চাদের চেষ্টা করবে যথেষ্ট মানে তাদের সাথে প্যারিটি রাখার, যেহেতু শনি এখন একদম স্লো হয়ে যাচ্ছে। কোনো ক্ষেত্রেই বাচ্চাদের বিরুদ্ধাচারণ করে কোনো কিছু করবেন না, বিশেষত 12-13 বছর বয়স অবধি বাচ্চাদের তো অবশ্যই নয়। বৃশ্চিক লগ্ন রাশির ক্ষেত্রে বলা যেতে পারে, সেটা হচ্ছে 10th হাউসের লর্ড, সে 8th হাউসে রয়েছে। 8th হাউসে থাকলে যেটা হয়, রবি 8th হাউস ইজ এ ট্রান্সফরমেশন, হিউজ এনার্জি ট্রান্সফরমেশনের সাথে ন্যাচারালি যুক্ত থাকে। তো রবির থেকে এনার্জি কারোর বেশি নয়, কারণ সমস্ত এনার্জির সোর্সই সৌরজগতে রবি। তো সেখানে প্রত্যেকটা মুহূর্তে লক্ষ লক্ষ কোটি কোটি টন হাইড্রোজেন পুড়ে হিলিয়াম তৈরি হচ্ছে, এবং তার দরুন বিপুল পরিমাণে শক্তি তৈরি হচ্ছে, যেই শক্তি দ্বারা আমরা তার ফল পেয়ে বেঁচে আছি আর কি। তো যাই হোক, তো রবির থেকে বেশি ট্রান্সফরমেশন কেউ দিতে পারে না, সেই জন্য কালপুরুষের 10th হাউসের 8th হাউসে রবি থাকে। মানে সেটাকে যদি ব্যবহারযোগ্য করা যায়, তার মতন ব্যবহারযোগ্য রবি কিছু থাকে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই মকরের ঘর থেকে রবিকে ব্যবহারযোগ্য করার জন্য, এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সে বলছি, যে মাত্র 2-3% লোক সেটা করতে পারে, বাকিরা কিন্তু মিসম্যানেজমেন্ট করে ফেলেন, জীবনের কোনো না কোনো ক্ষেত্রে খেই হারিয়ে ফেলেন। দেখা যায় যে জীবনের প্রথম 42-45 বছর পর্যন্ত অত্যন্ত উশৃঙ্খল জীবন, হয়তো সে ভালো চাকরি করে, ওয়েল এডুকেটেড,
ভালো বাড়ির কোনো ব্যক্তি, কিন্তু খুব গন্ডগোলের জীবন। এটাও যেরকম দেখা যায় সেরকম পরেও দেখা যায় যে জীবনের 45 থেকে 50-এর মধ্যে জীবনের টুইস্ট অ্যান্ড টার্ন অন্যদিকে নিয়ে যায়। মকরের এই কারণে বলছি, তার কারণ এর সাথে মকরের সংযোগও রয়েছে। তো আমাদের মানে বৃশ্চিকের সাথে যেহেতু সেই ঘরে লগ্নপতি নিজে গিয়ে তুঙ্গ হয়, তো লগ্নপতি এখন পুরো মাসটা জুড়েই অলমোস্ট এই গোচরে, তো সে প্রায় 12 তারিখ পর্যন্ত মঙ্গল সে থাকবে হচ্ছে 6th হাউসে। তো এই ক্ষেত্রে একটা বিপরীত রাজযোগের ফল দেওয়ার চেষ্টা করবে, কিন্তু রবি সেটা আপনাকে পেতে দেবে না। রবি যেটা করবে হিউজ এনার্জি ট্রান্সফরমেশন করে আপনাকে মিসগাইডেড করবে। খুব হাই টেম্পারেচারে জ্বরও আসতে পারে আপনার হঠাৎ করে। দেখা গেল কোনো বড় রোগী নেই, হয়তো ঠান্ডাই লেগেছে, কিন্তু মানে স্টেপে স্টেপে টেম্পারেচার বেড়ে যাবে। সেক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, কোনো সমস্যা হলে তিনি সেই অনুযায়ী চিকিৎসা করবেন। তবে শারীরিক ক্ষেত্রে কিন্তু নজর দেবেন। যদি কোনো কারণে কনস্টিপেশন রিলেটেড ট্রাবল বা ধরুন প্রস্টেট রিলেটেড ট্রাবলস বা জাতিকাদের ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমেনে রিপ্রোডাক্টিভ অর্গানে কোনো ট্রাবলস হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। যাদের হাইপার টেনশনের সমস্যা রয়েছে, প্যানিক অ্যাটাকের সমস্যা রয়েছে, পালস এবং প্রেশার দুটোই খুব র্যান্ডাম ফ্লাকচুয়েশনের দিকে যায়, সুগার র্যান্ডাম ফ্লাকচুয়েশনের দিকে যায়, তাদের কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। কারণ শুক্র এবং রবি কিন্তু অলমোস্ট একসাথেই নেক টু নেক এই ঘর দিয়ে যাবে। একটু সাবধানে থাকার এক্ষেত্রে প্রয়োজন কিন্তু রয়েছে। আর নতুন কোনো ব্যবসা শুরু করবার ক্ষেত্রে খারাপ সময় নয়, তবে চেষ্টা করবেন সেটা জুলাই মাসের 5 তারিখের পরে করা। তখন শুক্র অনেকটা কম্বাসনের অলমোস্ট বাইরে চলে যাবে, তা আপনার ক্ষেত্রে কিন্তু বেটার ফল প্রদান করবে। যারা গাড়ি চালান, ড্রাইভ করেন, তারা কিন্তু একটু সাবধানে ড্রাইভ করবেন। ইভেন যারা মোটর সাইকেল চালান, রাইড করেন, সাইকেল চালান, তারাও কিন্তু সাবধানে, অর্থাৎ ভেহিকেলে যখন থাকবে আপনার মাইন্ড যেন পুরো ফোকাস থাকে ভেহিকেলের দিকে, না হলে সমস্যা দেখা দিতে পারে। ধনু লগ্ন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, রবির এই গোচরের জন্য এটা প্রথম তৈরি করবে সেটা আত্মম্ভরিতা খুব বেশি তৈরি করবে। আপনি যে ভুল বলবেন সেটা নয়, কিন্তু ঠিকটাকে জাস্টিফাই করতে গিয়ে আপনি এমন কিছু শব্দ বা এমন কিছু ইনোসেন্ট মানুষকে আক্রমণ করে কথা বলে দেওয়ার মতন মানসিকতা আপনার তৈরি হবে, যেখান থেকে বিতর্কের সৃষ্টি হবে। তো মাস্ট কিপ অ্যাওয়ে ফ্রম এনি কাইন্ড অফ কনফ্লিক্টিং থিংস, যেটা বিতর্কিত, সেখান থেকে নিজে দূরই করুন। মানুষকে উত্তর দেওয়ার সব ক্ষেত্রে প্রয়োজন পড়ে না, আমি বলবো অধিকাংশ ক্ষেত্রেই পড়ে না। কারণ আপনি কারোর চিন্তাধারাকে কখনো বদলাতে পারবেন না। চিন্তাধারা কতগুলো প্যারামিটারের উপর ডিপেন্ড করে। যারা অল্প বিস্তর সাইকোলজি পড়েছেন, ফ্রয়েডের থিওরি পড়েছেন, তারা জানেন, বা যারা শাস্ত্র পড়েছেন তারা তো আরো অনেক বেশি জানেন। এটা সম্ভব নয় কখনো। ও নিজের এক্সপিরিয়েন্সের দ্বারাই বুঝতে পারবে যে উনি ঠিক করেছেন না ভুল করেছেন। যদি আপনি ঠিক থাকেন আর আপনি যদি গন্ডগোলের থাকেন, তাহলে ব্যাপারটা অন্য কিছু। তো সেটাকে ছেড়ে দিন, বলপূর্বক কিছু করতে যাবেন না। আপনি বড়জোর আপনার বক্তব্যটা বলতে পারেন, পছন্দ অপছন্দ হওয়াটা সেটা যিনি শুনছেন বা যারা শুনছেন তাদের উপর ডিপেন্ড করবে। স্পাউসের সাথে সম্পর্ক মেনটেন করবেন যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে, নাহলে কিন্তু সেখানেও ইগো প্রবলেম হবে। আপনি যদি কোনো পার্টনারশিপের ব্যবসা বা একাধিক হেডস যেখানে আছে এরকম জায়গায় করেন, চেষ্টা করবেন নিজের মতটাকে যদি প্রাধান্য দিয়াতে হয়, তাহলে সেটা কৌশলে সেখানে রাখার চেষ্টা করবেন। শনি আপনাকে হেল্প করবে কাজটা করতে, কিন্তু কখনোই নিজের মাত্রা জ্ঞানহীন হয়ে, মানে একটা জিনিস মনে রাখবেন, আপনি ঠিক বলছেন বা ভুল বলছেন, তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কখন বলছেন, কিভাবে বলছেন, এবং কারা আপনার শ্রোতা। মানে তারা তো এভ্যালুয়েট করবে আপনাকে যে আপনি কিভাবে জিনিসটা, সেই ব্যাপারটা যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে পুরো সিস্টেমটাই ত্রুটিপূর্ণ হয়ে যাবে।
সেটা করবার চেষ্টা করবেন না। এই সময় কিন্তু জীবনে আপনি যদি মেল হন তাহলে কোনো ফিমেল ক্যারেক্টার আপনার লাইফে আসতে পারে, তো সেটা আপনি করবেন। নর্মালি বিবাহের কোনো যোগ আপনার নেই, তথাপি যদি কোনো ফিমেল ক্যারেক্টার আসেন এবং আপনি যদি মনে করেন যে পরবর্তীকালে তাকে বিবাহ করবেন, তো সেই সংক্রান্ত কিন্তু কথাবার্তা আপনি চালাতে পারেন। চাকরি ক্ষেত্রে কিন্তু ব্যাপক মানে ইনসাবঅর্ডিনেশন হবে। আমি যেটা শুরুতেই বলেছি যে এই বছরের কিন্তু এটা বেসিক জায়গা। মানুষকে যা বলা হবে মানুষ তার 98% জিনিসই শুনবেন না। হ্যাঁ 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 করবে, কিন্তু কিছু শুনবে না। তো আমাদের ক্ষেত্রে সুবিধা হয়, স্পেশালি আমি যখন কথা বলি একটা মানুষকে তো বোঝা যায় কথা বলে যে সে আমার কথা শুনবেন কি শুনবেন না। আমি দেখেছি, শোনেন, আমি তো বলে দিলাম আপনাকে লাস্ট 2-2.5 মাসের ঘটনা, শোনেন। এটা রাহু মঙ্গলের একসাথে অবস্থানজনিত কারণ তার আগে থেকে শুরু হয়েছে, যখন থেকে মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে তার গোচর স্টার্ট করেছে, মানে এই প্রায় এপ্রিলের শুরুর দিক থেকে ব্যাপারটা স্টার্ট হয়েছে, বা মার্চের ফ্যাগ এন্ড এরকম সময় থেকে এটা কিন্তু চলতে থাকবে এই বছরের প্রায় পুরো সামনের বছর মার্চের 18 তারিখ পর্যন্ত। তো সেক্ষেত্রে নিজের ইগো হার্ট হয়ে গেছে, মানে আপনিও তর্কে জড়িয়ে গেলেন, সেটা কিন্তু ভুলেও করবেন না, তাহলে কিন্তু ফেস ভ্যালু নষ্ট হবে। নার্ভাস সিস্টেমের দিকে নজর রাখবেন। বোথ দ্য কিডনিস টু বি প্রোটেক্টেড। যদি আপনার ছোটোবেলা থেকে কোনো কিডনি সংক্রান্ত সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। যদি কোনো কমপ্লিকেশন বুঝতে পারেন, আপনার ইমুভেবল প্রপার্টি সেলের কিন্তু এই সময় যোগ আছে। যদি আপনি বিক্রি করে নতুন কিছু রিনিউ করতে চান, কিনতে চান, তাহলে এই সময় আপনি সেটাকে মানে কাজে লাগানোর আর কি চেষ্টা করবেন, বেটার টাইম আছে। আচ্ছা, যাদের ইনসোমিয়ার সমস্যা রয়েছে, ঘুম হয় না, তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। মকর লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই 8th হাউসের লর্ড সে 6th হাউসে রয়েছে, ন্যাচারাল বলতে পারেন রাজযোগ তৈরি করছে, অষ্টমপতি ষষ্ঠে রয়েছে। রবিচন্দ্রের ক্ষেত্রে কোনো এইরকম ধরনের কোনো রাজযোগ হয় না, অ্যাক্টিভেশন হয় না। খাতায় কলমে রাজযোগ, কিন্তু অ্যাকচুয়ালি তার অ্যাক্টিভেশন হয় না। তো সেই কারণেই রবি এক্ষেত্রে 8th হাউসে, যেটা একটু আগে বলছিলাম বৃশ্চিক রাশি লগ্ন বলার সময়, আমি কিন্তু লগ্নে স্ট্রেসটা বেশি দিই রাশির থেকে, যদিও আমি দুটোর কোনোটিই দেখি না সব, কিন্তু বলার সময় কিছু তো একটা দেখে বলতে হবে। সেই কারণে আপনারা লগ্নটা আগে রাখবেন, রাশিটার পরে রাখবেন সবসময়। তো মকরের ক্ষেত্রে বলে দিই 8th হাউসের লর্ড রবি, রবির যে পরিমাণ শক্তি, এনার্জি, রবি খুব কন্ট্রোলড এনার্জি, কিন্তু কন্ট্রোলড এনার্জি হলো রবি হচ্ছে কনস্ট্যান্ট সোর্স অফ এনার্জি। মানে বাকি ধরুন মঙ্গলের এনার্জির মধ্যে কোনো স্থিরতা নেই, মানে এনার্জি প্রচুর, সে অ্যাকুমুলেট করে এবং সেই এনার্জিকে সে রিডাইরেক্ট করে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে তার নিজস্ব অ্যাক্সিসে ঘোরার জন্য তার একটা অংশে রাত হচ্ছে, একটা অংশে দিন হচ্ছে, তার ফলে এনার্জির কিছু তারতম্য ঘটছে। কিন্তু রবি তো নিজেই একটা আগুনের গোলা, সুতরাং সে তো নিজেই এনার্জির সর্বোচ্চ সোর্স সৌরজগতের মধ্যে, এই জুরিসডিকশনের মধ্যে। তো সেই হিসাবে আপনাদের বলা উচিত যে কনস্ট্যান্ট হলেও এটা কিন্তু কখনো বন্ধ হচ্ছে না। তো সেই কারণে যে বিপুল এনার্জি সোর্স আপনার এসেই যাচ্ছে কনস্ট্যান্টলি, এইটাকে যদি প্রপারলি রিডাইরেক্ট করবার মতন ক্ষমতা তৈরি না হয়, তাহলে এই এনার্জি আপনাকে একদম গন্ডগোলের দিকে নিয়ে যেতে পারে। চূড়ান্ত মিসবিহেভিয়ার, ইনক্যাপাসিটি, চূড়ান্ত আনসোশ্যাল করে দিতে পারে। কোনো মানুষ আপনাকে কখনো করবে না, আপনি কারোর সাথে মিশতে পারবেন না, আপনার বন্ধু বান্ধব সব কিছু থেকে আপনি অ্যালুফ হয়ে যাবেন, একা হয়ে যাবেন। মিশলেও হয়তো সেই কিছু মানুষ থাকেন যারা তাবেদারিত্বের কারণে আরেকজনের সাথে মেশে, তার কিছু উদ্দেশ্য আছে সেই কারণে মেশে, এই ধরনের কিছু কাজ কিন্তু হতে পারে। প্রকৃত বন্ধু, সেই বন্ধু কিন্তু এক্ষেত্রে কখনো হয় না।
শুধু বন্ধু নয়, কাজের জায়গাতেও এদের সমস্যা। যেহেতু নর্মাল 10th হাউস শুক্রের ঘর, সেটা রবি থেকে তৃতীয়, আর তৃতীয় মানে অষ্টমের অষ্টম, সেক্ষেত্রে ভাবোদ্ভাব এফেক্ট পড়ে। আমি বহু জায়গায় দেখেছি এরা কাজের ক্ষেত্রে নিজের যে সুপিরিয়র, তিনি হয়তো বলছেন ঠিক, কিন্তু তাকে সবসময় বোঝানোর চেষ্টা করেন, এবং এই বোঝানোর চেষ্টাটা যদি তার উপরের যে ইনি আছেন তিনি যদিও ইগোয়েস্টিক হন, তাহলে কিন্তু তার চাকরি জীবনে অনেক সমস্যা তাকে ফেস করতে হয়, বা ব্যবসা কাজে তাকে ফেস করতে হয়। মানে যে কোনো জিনিসকে খুব পার্সোনালি নিয়ে নেওয়ার একটা প্রবণতা থাকে। মানে অ্যাকচুয়ালি এই ঘরের যে শক্তি আছে, সেই শক্তিকে কন্ট্রোল করবার মতন ক্ষমতা মানুষের মধ্যে কম থাকে। তার ফলে কিছু একটু ভারসাম্যহীনতা লক্ষ্য করা যায়। 100টা ছকের মধ্যে যদি মকর লগ্নের ছক আসে 3 ডিগ্রি থেকে 27 ডিগ্রি পর্যন্ত, মনে করুন অ্যাসেন্ডেন্টের বিস্তার আছে, তাহলে কিন্তু মানে 70 থেকে 75% মানুষের মধ্যেই কিন্তু এই সমস্যা দেখা যায়। বিবাহ থেকে শুরু করে সমাজ জীবন, কর্মজীবন, এদের একদম পারিবারিক জীবন, সমস্ত জায়গায় সমস্যা থাকে। বহু ক্ষেত্রে আমি দেখেছি সন্তান আসার ক্ষেত্রেও সমস্যা আছে। বিবাহ করলো, সব কিছু, সন্তান নিল না কোনো কারণে, এখানেও কিন্তু প্রবলেম দেখা যায়। আবার উল্টোটাও দেখা যায়, তিনি দেখা যাচ্ছে যে তিনি একাধিক বাচ্চা অ্যাডপ্ট করেছেন জীবনে, এইরকম ক্ষেত্রেও দেখা যায়। বাট ইট ডিপেন্ডস, মানে আপনি সবসময় একটু ন্যাচারাল যে আমাদের কনভেনশন, তার বাইরে কাজ করা প্রবণতা থাকে। তবে এক্ষেত্রে যদি মঙ্গল ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু সম্পূর্ণ গন্ডগোলের ছকে রূপান্তরিত হতে পারে। আর শনি যদি দুর্বল হয়, তাহলে সেই গন্ডগোলের মাত্রা কোথায় গিয়ে দাঁড়াতে পারে সেটা বলা মুশকিল। তো এই রবি কিন্তু আপনাকে 3টে জিনিস ভালো দেবে। প্রথম হচ্ছে, আপনি যদি স্পিরিচুয়াল দিকে আপনার অ্যাক্টিভেশন থাকে, তাহলে বেটার দেবে। আপনি যদি এই সময় কোনো ধ্যান, জব বা কোনো দীক্ষা নেওয়ার মানসিকতা এরকম যদি কিছু করেন, তাহলে বেটার ফল দেবে। আর যাদের ক্ষেত্রে স্কিন রিলেটেড বা অর্থোপেডিক রিলেটেড কোনো চিকিৎসা যদি এ সময় আপনি করান, আপনার যদি প্রবলেম থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে বেটার ফল দেবে। নেগেটিভ যেটা দেবে, অসম্ভব রকম আর্গুমেন্টেটিভ, অ্যাগ্রেসিভ, যে কোনো জিনিসকে বলপূর্বক বোঝানো, এই ধরনের মানসিকতা তৈরি করবে, এবং আপনি সিস্টেমের মধ্যে একটা ভারসাম্যহীনতা তৈরি করবেন, যার জন্য বহু জিনিসই আপনার পক্ষে বিপক্ষে এদিক ওদিক হতে থাকবে, এবং সেটা মোটের ওপরে আপনার ক্ষেত্রে কার্যকরী হবে না। সে বিষয়ে সতর্ক থাকবেন। শরীরের দিকে, পেটের দিকে, মিডিল লোয়ার অ্যাবডোমেন থেকে কোলন পর্যন্ত অংশ, প্যানক্রিয়াসের অংশ, বোথ দ্য কিডনিস, ইউরিনারি ব্লাডার, আপনি প্রস্টেট সমস্যা রয়েছে। ইভেন ফিমেল হলে একদম লোয়ার অ্যাবডোমেনের যত রিপ্রোডাক্টিভ অর্গানস আছে সেক্ষেত্রে নজর দেবেন। অর্থোপেডিক জায়গায় নজর দেবেন। পারলে একটু যোগা প্রাণায়াম করবেন। যারা নির্দিষ্টভাবে দীক্ষিত আছেন তারা গুরুমন্ত্র বা ভগবানের বীজমন্ত্র জাপ করবেন, এটা কিন্তু আপনার ক্ষেত্রে বেটার ফল দেবে। চাকরি ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে, ডিপেন্ড করছে যে আপনি কোন দশায় রয়েছেন। যদি ভালো দশায় থাকেন বয়স অনুযায়ী, এবং আপনার বয়স যদি মোটামুটি 37 থেকে 42 বছরের মধ্যে হয়, তাহলে কিন্তু চাকরি ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা স্যালারি ইনক্রিমেন্ট শো করছে। কুম্ভ লগ্ন রাশির ক্ষেত্রে বলে দিই, 7th হাউসের লর্ড, সে আপনার 5th হাউসে বর্তমানে বসে রয়েছে। মোটের উপরে বেটার যোগ বলা যায়, কিন্তু বেটার যোগ হলেও আপনাকে কাজের প্রচুর অপরচুনিটি দেবে। কিন্তু শনি যেহেতু আপনার লগ্নে বসে আছে, এবং এখন একদম প্রায় 5-6 তারিখ পর্যন্ত অত্যন্ত স্লো থাকবে, তার ফলে আপনাকে যেটা চেষ্টা করতে হবে, যতটা সম্ভব নেগোশিয়েট করে কাজ করা, যতটা সম্ভব সবাইকে নিয়ে মিলিতভাবে কাজ করা। যেহেতু 10th হাউসের লর্ড মঙ্গল, সে আপনার তৃতীয় বসে রয়েছে, তার ফলে যত আপনি কোলাবোরেশনে কাজ করবেন সেটা আপনার ক্ষেত্রে ফলপ্রসূ হবে। তবে আপনার অনেক আটকে থাকা কাজ, পেন্ডিং কাজ কিন্তু এ সময় গতি নিয়ে নেবে। এ নিয়ে আপনাকে নিঃসন্দেহে বলা যেতে পারে, বিশেষত 14 তারিখ, মানে যেদিন রবি ঢুকছে তার আগের দিন থেকে কিন্তু
আপনার ক্ষেত্রে বেটার ফল প্রদান করবে। এই বছরের মধ্যে সব থেকে বেটার সময় আপনাকে দেবে, ফাইন্যান্সিয়ালি, সোশ্যালি, ইকোনমিক্যালি বেটার দেবে। আপনার যদি প্রথম সন্তান কন্যা হয় তাহলে কিন্তু, এবং তার বয়স যদি মানে বয়স সন্ধি মানে পিউবার্টির ওপরে যদি এজ হয়, তাহলে কিন্তু আপনি একটু নজর দেবেন, বিশেষত তিনি যদি আনম্যারিড হন। ম্যারিড হলে ব্যাপারটা অন্য প্যারামিটারের দিকে চলে যাবে। আপনি আপনার স্পাউসের শরীরের দিকেও নজর দেবেন। আপনি যদি স্ত্রী হন তাহলে আপনার স্বামীর হার্টের দিকে এবং প্রস্টেটের দিকে নজর দেবেন। আর আপনি যদি পুরুষ হন তাহলে আপনার ওয়াইফের দিকে, আপনার হার্টের, বিশেষত হার্টের লেফট পোর্শনে বেশি নজর দেবে, বাদিকের লাংসেও বেশি নজর দেবে, ইভেন লোয়ার অ্যাবডোমেনে ফিমেল অর্গানের দিকে নজর দেবেন। এবং কোনো রকম সমস্যা দেখলে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। ভ্রমণের প্রচুর যোগ দেখাচ্ছে, পরিবার একত্রিত হয়ে পরিবারের সাথে বন্ডিং এ সময় খুব বেটার হবে। বিশেষত সন্তান সন্ততির সাথে বন্ডিং কিন্তু অত্যন্ত ভালো পরিলক্ষিত হচ্ছে এই সময়। মোটের উপরে ভালো সময় পাবেন। যাদের ক্ষেত্রে লোয়ার লিমসের দিকে অর্থোপেডিক প্রবলেম বেশি আছে, ইভেন রিউমেটয়েডও প্রবলেম আছে, তারা কিন্তু একটু শরীরের যত্ন নেওয়ার চেষ্টা করবেন এই সময়। লাস্ট অংশ আজকে মীন লগ্ন রাশি যে সকল জাতক জাতিকাদের জন্য, তাদের ক্ষেত্রে 6,000 লর্ড 4,000 রয়েছে। দেখুন 4th, 6th, 8th, 12th এগুলো সবই মোক্ষ ত্রিকোণের ফল। তো এখানে যে সমস্ত ব্যক্তিবর্গ নিজের কাজের ক্ষেত্রে অ্যাকাউন্টেবিলিটি মেনটেন করে কাজ করতে পারবেন, অর্থাৎ যে যত নিজের কাজের ক্ষেত্রে প্রিসাইজ হবে, তার কাজের ক্ষেত্রে তিনি সর্বস্ব দেওয়ার চেষ্টা করবেন, সে তত বেটার ফল পাবে। আপনি হয়তো বলতে পারেন যে এটা তার নতুন কথা, কিন্তু দিলে পাবেই। হ্যাঁ, কর্মের ফল অবশ্যই আছে, কিন্তু সবসময় সেই ফল আপনার বা আমার নির্ধারিত সময় অনুসারে দেবে না, সেটা কালের নির্দিষ্ট সময় অনুসারে সেটা দেওয়া হয়। তো সেক্ষেত্রে আপনি এ সময় মনে করুন কোনো কোম্পানিতে চাকরি করছেন এবং একটু খারাপভাবে বলছে, আপনার কাজে প্রচুর ফাঁকি দেওয়ার সুযোগ আছে। আপনি এমন একটা কাজ করেন, কেউ আপনাকে সহজে আইডেন্টিফাই করতে পারবেন না, কিন্তু আপনি যদি সেটা না করে আপনি যদি কর্মে মনোনিবেশ করেন, আপনি নো ডাউট অ্যাবাউট ইট, আপনি ইনস্ট্যান্ট ডিভিডেন্ড পাবেন। কিন্তু উল্টোটা করলে কিন্তু মানে অ্যাজ ইউ শো ইউ রিপ, সেই জিনিসটা হবে। সন্তানের জন্য উদ্বিগ্নতা বাড়বে, শুধু সন্তান নয়, আপনার শ্বশুর বাড়ি এমন হতে পারে যে আপনার যদি দুটো বাড়ি থাকে, সেই দুটো বাড়ির মধ্যে সমন্বয় রক্ষার ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে পারে। আপনি যদি ফিমেল হন এবং আপনার যদি পিতামাতা এখনো জীবিত এবং অ্যাক্টিভ অবস্থায় থাকে, তবে তাদের নিয়ে কিন্তু অত্যন্ত চিন্তা, আপনার দুশ্চিন্তা আর কি যাকে বলা যায়, শঙ্কা এরকম কিন্তু হওয়ার যোগ আছে। পিতার স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু নজর রাখবেন প্রথম 16 দিন, অর্থাৎ জুলাই মাসের 2-3 তারিখ পর্যন্ত নজর রাখবেন। আচ্ছা, আপনার যদি ঠাকুমা দাদু বা দিদা দাদু এরকম মানুষ এখনো থাকেন, জীবিত থাকেন, তাদের শরীরের কিন্তু অল ওভার দ্য মান্থ নজর রাখবার চেষ্টা করবেন। আপনার বাবা বা মা যদি 2-এর বেশি ভাই বোনের মধ্যে মেজো হয়, অর্থাৎ যার প্রথমে একজন ভাই বা বোন আছে, মানে দাদা বা দিদি আছে, পরে একজন ভাই বা বোন আছে, এরকম মিডিলে হয়, তাহলে কিন্তু ভাই বোনদের স্বাস্থ্যের ব্যাপারেও নজর রাখতে বলবেন। বিশেষত যারা ছোট তাদের, মানে আপনার যিনি কাকা বা পিসি হতে পারে, বা মায়ের ক্ষেত্রে মামা বা মাসি হতে পারে, তাদের কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে নজর দেবেন। চাকরি সূত্রে কিন্তু এই সময় বিদেশ যাত্রার কিন্তু যথেষ্ট ভালো যোগ আছে, বিশেষত যেটা টেকনিক্যাল চাকরি করে। মোটের উপরে সময় আপনাকে ভালো দেবে। আপনার স্পাউসের সাথে যথেষ্ট সমন্বয় রক্ষা করে চলবেন। রাহু কেতুর অ্যাক্সেসের মধ্যে রয়েছে এবং রবি রাহু থেকে ইমিডিয়েট 4th হাউসে বসে রয়েছে, তার ফলে শান্তি এবং যেটা স্বস্তি সেটাকে কিন্তু ও নষ্ট করবার যথেষ্ট পরিমাণে চেষ্টা করে যাবে। আপনাকে চেষ্টা করতে হবে বুদ্ধি এবং বৃত্তি দিয়ে যাতে বিষয়টাকে একটা লেভেল পর্যন্ত ঠেকিয়ে রাখা যায়।
প্রপার্টি পারচেসের যোগ আছে, ইভেন ইমুভেবল প্রপার্টি পারচেসেরও কিন্তু যোগ আছে, বা অ্যাপ্লাই মানে পয়সা কিছু পেমেন্ট করে জিনিসটাকে আস্তে আস্তে ধাপে ধাপে কিনবেন। চাকরি ক্ষেত্রে আপনি যত বাইরের দিকে পোস্টেড থাকবেন তত আপনার যোগ বেটার আছে।